তোমার কি মনে হয় লক্ষণ, মাতা কৈকেয়ীর পিতার কাছে বর প্রার্থনা করে আমাকে বনবাসে পাঠানো, সীতার আমার সঙ্গে জেদ করে বনে আসা, আর তারপর সীতার অপহরণ? জ্যেষ্ঠ, আমরা শীঘ্রই বৌদির কাছে পৌঁছে যাব। লক্ষণ, প্রতি মুহূর্তে আমি সীতার জন্য কষ্ট পাচ্ছি। জানি না ও কিরকম অবস্থায় আছে লক্ষণ। উনিও হয়তো তোমার কথাই চিন্তা করছেন জ্যেষ্ঠ। ও তো শুধু সেই আশায় জীবিত আছে যে কবে আমরা ওখান থেকে উদ্ধার করব। জ্যেষ্ঠ, উনি একজন বীর আর্য কন্যা। ওনার যতই কষ্ট হোক না কেন, উনি কখনোই বিচলিত হবেন না। ভগবান করুক সেরকমই যেন হয় লক্ষণ। এর অবস্থাটা দেখো ত্রিজটা, সামনে খাওয়ার রয়েছে তাও খাচ্ছে না। আরে মেয়ে, নিজেকে সৌভাগ্যবতী ভাবো যে ত্রিলোকনাথ রাবণ তোমাকে পছন্দ করেছেন। মূর্খ, যে নিজের বনবাসী স্বামীর জন্য দশাননকে অপমান করছে। তোমার স্বামীর মধ্যে এমন কি আছে বলো তো যে তুমি লঙ্কাপতি রাবণের ভালোবাসাকে অস্বীকার করছো? কিসের এত অহংকার তোমার? লঙ্কার রানী হতে অস্বীকার করছো? দেখো সীতা, আমরা লঙ্কাপতির অপমান সহ্য করব না। যদি তুমি লঙ্কাপতি রাবণকে স্বীকার করে না নাও, তাহলে আমরা সবাই মিলে তোমার এমন দশা করব যে তোমার রামও তোমাকে স্বীকার করবে না। দুর্মুখী, ওকে এত ভয় পাইয়ে দিও না। সময় দাও আর আস্তে আস্তে নিজেদের বশে আনো। চলো। বিভীষণ, ভাই, ভাই বিভীষণ, ভাই, ভাই বিভীষণ। শূর্পণখা, তুমি এখানে? কি ব্যাপার, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আমার রাগ হচ্ছে। কার উপর? ভাই দশাননের উপর এবং নিজের উপর। তার মানে সেই ক্রোধ তুমি আমার উপর বর্ষাতে এসেছো? ভাই বিভীষণ, দশানন সবার সামনে আর বিশেষ করে ওই সীতার সামনে আমার অপমান করেছে। আমার আর আমি ওই অপমানকে যদি চাইও ভুলে যেতে পারছি না। এটা তো অনেক বর্ষ ধরেই চলে আসছে বোন। যখনই দশানন কোনো সুন্দরীকে অপহরণ করেছেন, অনেকদিন পর্যন্ত উনি সবার থেকে বিমুখ থাকেন। যে কোনো রাজকার্যের ব্যাপারে, ধর্মকর্মের প্রতি, যে কোনো মহত্বপূর্ণ সভাতে, এমনকি নিজের আপন ক্রিয়ার প্রতিও লক্ষ্য দেন না। উনি তো শুধুমাত্র নব আগন্তুককে ছাড়া আর সবাইকে ভুলে থাকেন। আর তাতে যদি কারোর খারাপ লাগে বা অপমানিত বোধ হয়, সে ব্যাপারে ওনার কোনো চিন্তা থাকে না। আর সেই জন্য কিন্তু আমি প্রতিশোধ নিতে চাইছি। দশাননের বিরুদ্ধে? সীতার থেকে। তুমি হয়তো আমাদের জ্যেষ্ঠ রাবণের ক্রোধকে ভুলে যাচ্ছ শূর্পণখা। আমি দশাননের রাগকে সহ্য করে নিতে পারি, কিন্তু ওই সীতা যে প্রাধান্যটা পাচ্ছে সেটা আমি সহ্য করতে পারছি না। কিছু মনে করো না বোন, এই যা কিছু ঘটে চলেছে সবকিছু তোমার জন্যই। সীতাকে অপহরণ করে এখানে আনার পেছনে তুমিই রাবণকে বাধ্য করেছিলে।
আজও আমার ভালো করেই মনে আছে। আর আর ওই দুজনের সঙ্গে একজন স্ত্রীও আছেন, যাকে দেখেই আমার মনে হলো এত সুন্দর একজন স্ত্রী, তার তো আমার লঙ্কেশ্বর ভাইয়ের রাজভবনে শোভা হওয়া উচিত। জানকীর মতো রত্ন লঙ্কাপতি রাবণের মুকুটের শোভা বাড়ানোর জন্য, কোনো ভিখারি তপস্বীর কুটিরের জন্য নয়। এইরকমই কিছু কথা তুমি ভরা সভাতে বলেছিলে, তাই না? তাহলে এখন ব্যাকুল হচ্ছ কেন তুমি? দেখো বোন, আমরা যেরকম কার্য করব সেই রকমই কর্মফল আমরা পাব। এখন জানকীর মতো রত্নকে দশানন্ত নিজের মাথাতেই ধারণ করার প্রয়াস করবেন, আর তার প্রয়াসের মাধ্যমে যেই আসবে সে অপমানিতও হবে আর শাস্তিও পাবে। আমি তোমার থেকে কোনো নির্ণয়, নিয়ম নীতি বা প্রবচন শুনতে আসিনি। তাহলে তুমি কি জন্য এসেছো আমার কাছে? ভ্রাতাশ্রী কুম্ভকর্ণের কাছে যেতে পারতে। গেছিলাম তো, কিন্তু নিদ্রার কারণে উনি এমন ভাবে শুয়ে আছেন যেন তিনি চিরনিদ্রায় আছেন। নাক ডাকার শব্দ শুনে বুঝতে পারলাম যে উনি জীবিত আছেন। ভাই বিভীষণ, তুমি আমায় সাহায্য করো। সীতাকে নিয়ে গিয়ে সমুদ্রে ডুবিয়ে দাও, অথবা সমুদ্র তটের ভূমিতে ওকে জীবন্ত চাপা দিয়ে দাও। সীতাকে কিছুতেই এখানে রাখা যাবে না। বিভীষণ কোনোদিন অধর্ম করে না শূর্পণখা, সেটা তুমি খুব ভালো করেই জানো। ভরা সভায় আমি একা ছিলাম যে সীতা হরণের জন্য দশানন রাবণের বিরোধিতা করেছিল, আর তখন তুমিই আমার উপহাস করেছিলে। স্মরণে আছে তো তোমার? তোমার নিশ্চয়ই এটাও স্মরণে আছে যেটা সীতা তোমাকে বলেছে, যে তোমার মতো বোন যেন কোনো ভাইয়ের না থাকে। বিভীষণ! বোন, জনক নন্দিনীর কাছ থেকে দূরে থাকাই তোমার পক্ষে মঙ্গলজনক। আমার ভালো কিছুই হবে তা আমি জানি। তোমার উপদেশ দেওয়ার কোনো আবশ্যকতা নেই। এবার যেটা করতে হবে আমি নিজেই করব। প্রণাম রাজকুমারী। সীতা! তুমি আমার পথ থেকে সরে যাও ত্রিজটা। কি চান আপনি? দণ্ড! আমি একে দণ্ড দিতে চাই, নাক কান কেটে দিতে চাই, ক্রুপ করে দিতে চাই আমি একে। হ্যাঁ শূর্পণখা, কেটে ফেলো আমাকে। কুরূপ? হ্যাঁ, তুমি কুরূপ বানিয়ে দাও আমাকে। চাই না আমার এই রূপ, চাই না। এই রূপের কারণেই আজ আমার স্বামীর থেকে আমাকে আলাদা হতে হয়েছে। আমার রূপ আমার শত্রু হয়ে উঠেছে। এই রূপের জন্যই তোমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ আমাকে এখানে হরণ করে নিয়ে এসেছে। চাই না আমার এই রূপ। আমাকে কুরূপ করে দাও, যাতে তোমার দুরাচারী অধর্মী জ্যেষ্ঠ ভ্রাতার কুদৃষ্টি সারা জীবনের মতো আমার উপর না পড়ে। কিন্তু কুরূপ হওয়ার পরেও আমি লঙ্কাতেই থাকব, যতক্ষণ আমার স্বামী এখানে না আসেন আর এই দুষ্ট রাবণের নাশ না করে দেন। আমি লঙ্কা থেকে যাব না। সীতা, সরে যাও ত্রিজটা। না রাজকুমারী, আপনি এখান থেকে চলে যান। ত্রিজটা, তুমি আমাকে আটকাতে পারবে না। তুমি জানো তো তুমি কার সাথে কথা বলছো?
ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সীতার সুরক্ষার দায়িত্ব লঙ্কেশ্বর আমায় দিয়েছেন, আর আমি যে কোনো প্রকারেই ওনাকে রক্ষা করব। তুমি আমাকে আটকাতে পারবে না। সীতার নাক আমি তো আজ কাটবই। আমি আপনাকে এই কাজ করতে দেব না রাজকুমারী। তাহলে ঠিক আছে, প্রথমে তোমার মাথা দেহ থেকে আলাদা করে দিতে হবে। হ্যাঁ? হ্যাঁ। তোমার নাক আবার কেটে গেছে শূর্পণখা? মাতা ত্রিজটা, আপনি আমার পাশে আছেন, তাই আমি সুরক্ষিত আছি। আপনি আমার প্রণাম নেবেন। किसी समझ न आए, जब जिसे चाहे अपने तीर का लक्ष्य बनाए, जब जिसे चाहे अपने तीर का लक्ष्य बनाए। কে বলেছে তোমাকে অশোক কাননে যেতে? কেন গেছো ওখানে? কাকে জিজ্ঞেস করে গেছো? ভাই, আমি আপনার বোন হই। আমার কাউকে জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে? আমি লঙ্কায় যে কোনো জায়গায় আসতেই পারি। শূর্পণখা, তুমি লঙ্কার যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু অশোক কাননে নয়। সীতাকে শেষ করে দেবার কথা তুমি কি করে ভাবলে? উত্তর দাও। তুমি দেখো না, দেখো না কিভাবে নিজের বোনকে অপমান করছে, তাও আবার অন্যের স্ত্রীর জন্যে। কেউ নেই আমার এই সংসারে, কেউ নেই। শূর্পণখা, আমার স্বামীকে বধ করলো, আমি আমার মন সামলে নিলাম, একবারও বলিনি ভাইকে। কিন্তু কিন্তু এই সীতার জন্যে তিনি আমার অপমান করছেন, জীবন তো আমাকেই বধ করছেন ভাই। কেউ নেই আমার এই সংসারে, কেউ নেই। একটা ছেলে ছিল, রাম আর লক্ষণ, ওকেও মেরে দিল। আর এখন কেউ নেই আমার এই সংসারে, কেউ নেই, কেউ নেই। শূর্পণখা, তোমার পতি বীরজিহ্বাকে বধ করবার দরকার ছিল। যদি আমি ওকে না মারতাম, তাহলে ওর জিহ্বা দিয়ে আমার সম্পূর্ণ সেনা বিনাশ করে দিত। আমি ওকে অনেক বুঝিয়েছি, আমাদের সম্পর্কের কথা বলেছি, কিন্তু সে তার রাজা কালকে ওর কৃতজ্ঞতার বোঝা নিজের হৃদয় থেকে সরিয়ে ফেলবার জন্য রাজি ছিল না।
আমাকে আমার কর্তব্য শেখাবেন না লঙ্কেশ। আমার জন্য কোনো সম্পর্ক, কোনো প্রিয়জন আমার রাজার সেবার থেকে ঊর্ধ্বে নয়। আপনি ত্রিলোক জয় করতে, আমাদের ওপর আক্রমণ করতে রসাতলে চলে এসেছেন, কিন্তু আমি আমার রাজার সেবক হওয়ার জন্য আপনার এই আক্রমণকে বিফল করার প্রচেষ্টা করবই করব। তোমার হৃদয়ে কি তোমার পত্নীর বড় ভাইয়ের জন্য একটুও সম্মান নেই? যুদ্ধে একটাই সম্পর্ক হয় লঙ্কেশ, শত্রুতার সম্পর্ক। তুমি লঙ্কেশের পরাক্রম সম্পর্কে কি অবহিত নয়? লঙ্কেশ যখন আক্রমণ করে তখন শত্রুদের সর্বনাশ করে দেয়। যুদ্ধক্ষেত্রে যে যোদ্ধাই আসে এটাই মনে করে আসে যে সে তার শত্রুর বিনাশ করে দেবে। অর্থাৎ তুমি লঙ্কেশকে বিনাশ করতে চাইছো? বীরজিহ্বা, আমি তোমার বোন শূর্পণখার ভালো চিন্তা করে তোমার জীবন দান করতে চাইছিলাম, কিন্তু তুমি জীবন যখন পেয়েছি তখন মৃত্যুও হবে, কিন্তু কার জীবনের তরি ডুববে এটা তো মৃত্যুর পরেই জানা যাবে। নিজের প্রাণ রক্ষা করুন লঙ্কেশ। বীরজিহ্বা! সেই সময় যুদ্ধে আমার চোখের সামনে বীরজিহ্বা একজন শত্রু ছিল, আমার বোন শূর্পণখার পতি নয়। আর কিন্তু আপনি এই সত্যিটাকে মিথ্যে করতে পারবেন না। আপনি আপনার বোনকে বিধবা বানিয়ে দিয়েছেন, ওর কাছ থেকে ওর আনন্দ ছিনিয়ে নিয়েছেন। শূর্পণখা, আমি যে কার্য করেছি আমার নিজের জন্য নয়, সম্পূর্ণ রাক্ষস জাতির সুরক্ষার জন্য করেছি। আমি তোমাকে দণ্ডকারণ্যের কর্ত্রী বানিয়েছি। খর আর দূষণের মতো আমার মহাবলী দুই ভাইকে, ত্রিশলার মতো মহাপরাক্রমী ছেলেকে নিয়োগ করেছি তোমার সহায়তার জন্য, কিন্তু তুমি তোমার মনের বশবর্তী হয়ে যেসব দুষ্কর্ম করেছো, আজ তারই কুপরিণাম এই যে তুমি আমাকেও হীন চোখে দেখছো। হীন ভাব? হীন ভাব তো আপনি আমাকে দিচ্ছেন ভাই। হীন ভাব আপনার এই রাজভবন আমাকে দিচ্ছে, আর হীন ভাব আজ ওই সীতা আমাকে দিচ্ছে। আমি এটা সহ্য করতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না, পারবো না।